একদম সুখে শান্তিতে আছেন। কিন্তু একটা কথা বলি তোমাকে, ওই যে একটা গাছ দেখতে পাচ্ছ, লা তাকরাবুস সাজারা, ওই গাছের নিকটে যাবে না। গাছের নিকটে যাওয়া তো, গাছের ফল তো খাওয়া দূরের কথা, কিন্তু ওই গাছের নিকটেও যাবে না। আল্লাহ তাআলা এইভাবে আদম আলাইহিস সালামকে উপদেশ দিলেন এবং বললেন তুমি জান্নাতের ভিতরে থাকো। তখন শয়তান তাদেরকে বিভ্রান্ত করতে লাগলো, শয়তান তাদেরকে পথ ভ্রষ্ট করার জন্য তাদের পিছনে লেগে পড়লো। তাদেরকে শুধু এই কথা বলতে থাকে যে আল্লাহ তাআলা তোমাদেরকে ওই গাছ থেকে কেন নিষেধ করেছে তোমরা কি তা জানো? আদম এবং হাওয়াকে বলছে তোমরা কি তা জানো কিসের জন্য আল্লাহ তোমাদেরকে ওই গাছের কাছে যেতে মানা করেছে? ওই গাছের ফল কিসের জন্য খেতে মানা করেছে তোমরা কি তা জানো? তখন বলছে যে আমি জানি, তোমরা শুনো যে ওই ফল খেলে তোমরা অমর হয়ে যাবে, তোমরা অনন্ত জীবন লাভ করবে, তোমরা কোনোদিনও মরবে না। ওই ফল যদি খেয়ে নাও তাহলে তোমরা সারা জীবনের জন্য জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে ওই ফল খেতে নিষেধ করেছেন, ওই গাছের নিকটে যেতে মানা করেছেন। এইভাবে 2-3 বার করে এই কথাই আদম আলাইহিস সালামকে এসে বলেন এবং বলছেন যে ওই গাছের নিকটে তোমাদেরকে যেতে মানা করা হয়েছে এটাই কারণ যে তোমরা অমর হয়ে যাবে, তোমরা সারা জীবনের জন্য জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। তখন তারা শয়তানের চক্রান্তে পড়ে গেল এবং তারা ফল খেয়ে ফেললো। ফল খাওয়ার কারণে তাদের জান্নাতি পোশাক সব খসে গেল এবং তাদের সামনে তারা একে অপরের সামনে উলঙ্গ হয়ে গেল। আর শয়তানের চক্রান্ত ছিল এটাই যে তাদেরকে একে অপরের সামনে উলঙ্গ করবে। এই চক্রান্ত নিয়ে তাদেরকে সে উলঙ্গ করে ফেললো। তখন তারা আল্লাহ তাআলার কাছে তওবা করলেন এবং আল্লাহ তাআলা তাদেরকে তওবা করার ফলে তাদেরকে ক্ষমা করে দিলেন এবং তাদেরকে আবার তাদের দুজনকে বললেন হে আদম তোমরা জান্নাতের ভিতরে থাকো এবং জান্নাতের ভিতরে যা ইচ্ছা তাই খাও, যা করতে মন করে সব কিছু করো, কিন্তু জান্নাতের ভিতরেই করবে, জান্নাতের বাইরে যেন না হয়। আর ওই গাছের নিকটে যাবে না, আর যদি যাও তাহলে তোমরা অত্যাচারীদের মধ্যে গণ্য হবে। তখন আবার শয়তান তাদেরকে বলতে লাগলো আমি ভালো মানুষ, আমি তোমাদের ভালো চাই, আমি তোমাদেরকে উপকার করতে চাই, তোমরা ওই ফল খেলে পারে তোমরা সারা জীবন অমর হয়ে যাবে, তোমরা জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। এইভাবে আবার প্রতারণা করতে লাগলো, তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করতে লাগলো। তখন আবার সেই আদম এবং হাওয়া সেই ফল খেয়ে ফেললো। ওই চক্রান্তে পড়ে আবার যখন খেয়ে ফেললো তখন তারা তাদের ভুল বুঝতে পারলো, তাদের লজ্জাস্থান উলঙ্গ হয়ে গেল। তখন তারা জান্নাতি পাতা দ্বারা তাদেরকে লজ্জাস্থান ঢাকলো এবং তারা ভুল বুঝতে পারলো যে আল্লাহ তাআলা আমাদেরকে মানা করেছিল। ভুল বুঝতে পারার কারণে তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা করলো, ক্ষমা চাইলো। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন এবং তাদেরকে ডেকে বললেন দেখো আমি কি তোমাদেরকে বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? আমি কি তোমাদেরকে ওই গাছ থেকে মানা করিনি যে তোমরা ওই গাছের নিকটে যাবে না, গাছের ফল তো খাওয়া দূরের কথা গাছের নিকটেও যাবে না? আমি তোমাদের কি মানা করিনি? তোমাদেরকে কি বলিনি যে শয়তান তোমাদের শত্রু? তাহলে তোমরা কেন গিয়েছিলে? এইভাবে যখন যে আল্লাহ তাআলা বললেন তখন তারা অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। তখন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিলেন। আদম আলাইহিস সালাম আল্লাহ মহান আল্লাহ তাআলাকে এবং জান্নাত জাহান্নাম এবং ফেরেশতা মণ্ডলী ও শয়তানকে নিজের চোখেও দেখেছেন। নিজের চোখে দেখার পরে ভুলবশত তারা ওই জান্নাতে ওই ফলটি আল্লাহ খেতে মানা করেছিল, তবুও তারা খেয়ে ফেলেছিল। তাই আদম যখন ভুল করেছে আমরা আদমের সন্তান হিসেবে আমাদেরও ভুল হবে, কিন্তু ভুল যদি হয় তাহলে সাথে সাথে আমাদেরকে ভুল বুঝতে পারার সাথে সাথে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। যদি আপনি নিজের ভুলটা বুঝতে পারেন যে আমি কাজটা করেছি, আমার ভুল হয়েছে, ভুল বুঝতে পারার সাথে সাথে যদি তওবা করতে পারেন, ক্ষমা প্রার্থনা করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা ওই আদমের মতো আমাদেরকেও ক্ষমা করে দিবেন। আদমের মতো আমাদেরকেও ক্ষমা করে দিবেন। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন জুমার দিন হচ্ছে সকল দিনের সর্দার। এই যে আমরা জুমার দিন আজকে নামাজ পড়তে এসেছি, এই সপ্তাহে যে 8টা দিন রয়েছে এই দিনের সর্দার হচ্ছে জুমার দিন। এই জুমার দিনকে আল্লাহ তাআলা সকল দিনের সর্দার হিসেবে গণনা করেছেন। আর এই জুমার দিনের মহত্ব অনেক রয়েছে। এই জুমার দিন আল্লাহ তাআলা কুরবানির দিন এবং ঈদুল ফিতরের দিনের চেয়েও এই জুমার দিনকে উত্তম বলে ঘোষণা দিয়েছেন।
উত্তম বলে ঘোষণা দিয়েছেন। এর কারণ হলো এই যে এই দিনের 5টা ফজিলত রয়েছে। এক নাম্বার, এই জুমার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন এবং এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছিলেন এবং জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, পৃথিবীতে আগমন করিয়েছিলেন। 3 নাম্বার, এই দিনে আদম আলাইহিস সালাম, শুক্রবারের দিনেই আদম আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছিলেন এবং 4 নাম্বার, এই দিনে কিয়ামত সংঘটিত হবে। আর 5 নাম্বার হচ্ছে যে এই দিনে কোনো